হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। ঘড়িতে বাজছে এখন সন্ধে 6:30 মতো। আমি, মনা আর সৃজা তিনজনা মিলে এসেছি একটুখানি বাজারে। তবে তোমরা তো দেখতেই পেলে সৃজা আর মনা দুষ্টুমি করেই চলেছে, মানে ওদের ঝগড়া আর মারামারি এটা সব সময় চলতে থাকে। আমরা চলে এসেছি একটা কেকের দোকানে। একটা বার্থডে স্পেশাল কেক নিতে হবে। আজকের রাত পোহালেই কালকে দাদার জন্মদিন। ইচ্ছা আছে আজকে রাত 12টার সময় কেক কেটে ওর জন্মদিন সেলিব্রেট করা হবে। তবে এই বিষয়ে ওকে আমরা কিচ্ছু জানাইনি, গোটাটাই ওর কাছে সারপ্রাইজ থাকবে। জন্মদিনে সারপ্রাইজ পেতে তো সবাই ভালোবাসে, তাই ভাবলাম দাদাকে কিচ্ছু জানাবো না, হঠাৎ করে ওকে আমরা সারপ্রাইজ দেবো। জন্মদিনের প্ল্যান তো আমাদের গোটাটাই করা হয়ে গেছে। সেই প্ল্যান অনুযায়ী চলে এসেছি এখন কেক নিতে। এই কেকটা আমাদের বাজার থেকেই নিয়ে নিচ্ছি। এই নিচের ইয়েলো কেকটা আর এই চকোচিপ, এই দুটোই আমাদের খুব পছন্দ হয়েছিল। তা ইয়েলোটা নিলাম না, কাকু বলল এই চকোচিপটা নাকি খুব ভালো হবে, তাই সেইটাই নিয়ে নিয়েছি। তার সাথে একটুখানি ক্যান্ডেলও নিয়ে নিয়েছি। তবে মনা এখানে পছন্দ করছে ও কিছু হয়তো একটা খাবে, তবে ও যে জিনিসগুলো পছন্দ করছে সেগুলো খেলে আবার ওর মা বকবে, মানে উল্টোপাল্টা জিনিস আর কি বাচ্চাদের পছন্দের। ও এখান থেকে একটা নেসলের ক্যাডবেরি নিয়ে নিয়েছে। আর ইতিমধ্যে আমরা বাড়িতেও চলে এসেছি। বাইরে প্রচণ্ড বেশি গরম। চলো তাড়াতাড়ি করে ডিনার করে আজকে আবার জন্মদিনের সমস্ত ডেকোরেশন করতে হবে। কেকটা নিয়ে এসে নিচে বড় মার ঘরে লুকিয়ে রেখেছি, কারণ বড় ঘরেই বসে বসে দাদা এখানে খেলা দেখছে। যেই ওপরে আসতাম ঠিক ওর কাছে ধরা পড়ে যেতাম। সিঁড়ি থেকে লুকিয়ে ঘরে ঢুকতে পারতাম না, তাই বড় মার ঘরে লুকিয়ে রেখে এসেছি। ওকে একদম বিলক্ষণ বুঝতে দেওয়া যাবে না যে আমরা এরকম একটা প্ল্যান করেছি। ও যখন জানতে পারবে প্রচণ্ড বেশি খুশি হবে। চলো দেখিয়ে দিই আজকের আমাদের ডিনারে কি প্রিপারেশন হচ্ছে। যদিও আজকের দিনটা নিরামিষই হয় আমাদের বাড়িতে, মানে দুপুর পর্যন্ত নিরামিষই ছিল, তবে সন্ধেবেলা একটুখানি চিকেন খাওয়ার প্ল্যান হয়েছে। এর আগের দিন যে আমি চিকেন তন্দুরি বানিয়েছিলাম সেটা আমার বাপির খুব পছন্দ হয়েছিল, তো বাপির ইচ্ছা ছিল আজকে আরেকবার তন্দুরি খাবে। তবে তন্দুরির প্রসেসটা তো একটু আগে থেকে করে রাখতে হয়, সেটা তো আর বাপির জানা নেই। তো তন্দুরি হয়নি, তার জায়গায় আজকে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস, যেটাকে মা এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছে, তারপরে করবে ম্যারিনেট। যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, সবাই খাওয়া দাওয়া করবে, তাই মা এখানে অলরেডি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছে। আর এই যে চিকেনটাকে একেবারে ম্যারিনেট করে তেলের মধ্যে দিয়ে দিয়েছে। আর দেখো চিকেন থেকে পুরো এক কড়াই জল হয়ে গেছে। চিকেনটা জাস্ট বসানো হয়েছে, ভালো করে হয়তো সেদ্ধও হয়নি। এই যে কষা খাওয়ার লোক চলে এসেছে। এখনও মাংস কষাই হয়নি, তবে কষা তোলা স্টার্ট হয়ে গেছে। তবে আজকে সত্যি কথা বলতে এত অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে চিকেন থেকে। সৃজা তুলেছে ঠিকই, কিন্তু আমরা সবাই তাতে একটু একটু করে ভাগ বসাবো। ইতিমধ্যে মিলন মামাও চলে এসেছে। হ্যাঁ, আজকের এই দেশি মুরগির মাংস কিন্তু মিলন মামার উদ্যোগেই আনা হয়েছে। হুজুগটা প্রথমে মিলন মামাই তুলেছিল, আমরা একটুখানি স্বাদ দিয়েছিলাম মাত্র। যাই হোক, এখানে মাংস নিয়ে খাওয়া খাই চলছে। তবে এত বেশি গরম আর এখনও তো ভালো করে সেদ্ধ হয়নি, তাই মিলন মামা চেয়েও খেতে পারছে না। তাড়াতাড়ি ডিনার করে আমরা চলে এসেছি নিচটাতে। খুব লুকিয়ে চুরিয়ে করতে হচ্ছে কাজটা দাদাকে এড়িয়ে, আর দাদা বসেও রয়েছে একদম আমাদের হলঘরটাতে, আসা যাওয়ার পথের একবারে মাঝখানে। ওকে লুকিয়ে চুরিয়ে সমস্তটা করতে হচ্ছে। ওপরে একটুখানি যেই ও খেতে গেছিলো সেই সময় কেকটা নিয়ে আমার ঘরের বারান্দাটায় চলে এসেছি, যাতে ও কোনো প্রকার কোনো সন্দেহ না করে। বারান্দার লাইটটাও জ্বালায়নি, লাইটটা জ্বালালে আবার দেখতে চলে আসলে আমাদের বিপদ হয়ে যাবে। ওর একটু সন্দেহ হতেই পারে, কালকে ওর জন্মদিন, একটুখানি আজ হয়তো করতেও পারছে, বুঝতে পারছি না কি, সেই জন্য লাইটটাও জ্বালাইনি। মনা সৃজা মিলে এখানে চটপট কয়েকটা বেলুন ফুলিয়ে নিচ্ছে। তবে একটা ভুল হয়েছে জানো তো, ডবল সাইডার যে স্যালোটেপ সেটা আনতে আমরা ভুলে গেছি, যার জন্য বেলুনগুলোকে আমরা কোথাও আটকাতে পারলাম না, জাস্ট ফুলিয়ে এরকম নিচটা দিয়ে ছড়িয়ে দিয়েছি। বারবার দরজার দিকে একটুখানি খেয়ালও করতে হচ্ছে, দাদা আবার চলে না আসে আমাদের খুঁজতে খুঁজতে, কাউকেই তো দেখতে পাচ্ছে না।
12টা বাজতে আর জাস্ট 10-15 মিনিট মতো বাকি আছে। কেকটা রেখে গেছিলাম, ওই কালো কালো ছোট ছোট পিঁপড়েগুলো আবার দেখিয়ে এসে হানা দিয়েছে। কত তাড়াচ্ছি, কিছুতেই তারা যাচ্ছে না। যাই হোক, জন্মদিন উপলক্ষে নিচ থেকে লক্ষ্মীদি, বড় মা সবাই চলে এসেছে, কারণ সবাই মিলেই আমরা এই প্ল্যানটা করেছি। সবাই বসে বসে আমার ঘরে একটু গল্প করছে, সেখানে দাদাও রয়েছে। ততক্ষণে আমি পা টিপে টিপে পেছনের ঘর দিয়ে এসে ভালো করে কেকটা সাজিয়ে নিয়েছি। 12টা অলমোস্ট বেজে গেছে। চলো এবার দাদাকে আমরা বলেছি, দেখো লজ্জায় একেবারে কুটি কুটি হয়ে যাচ্ছে। ও ভাবতেই পারেনি যে আমরা এই রাত 12টার সময় এই আয়োজনটা করেছি। কি লজ্জাটাই যে পাচ্ছে ও ও ও আমাকে বলছে কি আমি এখন কেক টেক কাটতে পারবো না। বেচারা সত্যি খুব লজ্জা পেয়ে গেছে। দাদা যত লজ্জাই পাক, খুশিও কিন্তু হয়েছে প্রচুর। আসলে জন্মদিনে সবাই একটুখানি এক্সপেক্ট করে সুন্দর করে সেলিব্রেট করার, সেটাই আর কি। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো করে ওর জন্মদিনটা সেলিব্রেট করার, সবাই মিলে ওকে একটু সারপ্রাইজ দিয়ে খুশি করতে চেয়েছি। চলে এসেছি আমরা এখন, আর সবাই এক জায়গাতেও হয়ে গেছি। এখন হবে কেক কাটা। You. Happy birthday to you. Happy happy birthday to you. দাদা এটা পাঠিয়ে দিলাম। আজকে হচ্ছে নেক্সট ডে সকাল, হ্যাঁ সকাল আর নেই, অলমোস্ট দুপুর হয়ে গেছে। চলছে দাদার জন্মদিন উপলক্ষে একদম দুর্দান্ত লাঞ্চের প্রিপারেশান, যেটা অবশ্যই মা করছে। আমি নিতে এসেছি এই রুপোর বাটি আর চামচটা। আমার মা একটা রুপোর বাটি কিনে রেখেছে, আর চামচটা আমি গিফট পেয়েছিলাম। যাই হোক, তো এটা সবসময় রাখা থাকে, আমাদের জন্মদিনেই মা এটা বের করে এটাতে করে আমাদের পায়েস দেয়। মা অলরেডি ওপরে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমাকে বললো একটুখানি বাটি চামচটা বের করে এনে দিয়ে যা, দাদার পায়েসটা তুলে রাখবো। আর আমার পেছন পেছন রয়েছে মনা। সৃজার সাথে আবার ওর ঝামেলা হয়ে গেছে। কী নিয়ে হয়েছে সেটা একটু পরে বলছি, চলো আগে দেখিয়ে দিই মা এখানে কি রান্না করছে। দেখো, সুন্দর মাটন জাস্ট কড়াইতে দেওয়া হলো। আজকের মানে লাঞ্চের একদম মেন আকর্ষণ হচ্ছে মাটন, কষিয়ে মাটন রান্না হচ্ছে এখানে। সত্যি কথা বলতে বাড়িতে আসার পর থেকে ভালোভাবে স্কিন কেয়ার করা একদম হচ্ছে না। ওই সারা দিন গল্প গুজব আড্ডাই আর কি করতে করতে শেষে দৌড় মেরে একটু স্নানটা করেই চলে আসছি। তবে আজকে একটু স্কিন কেয়ার না করলেই নয়, সেই জন্য ওই ঘরোয়া একটা প্যাক আমি বানিয়ে নিয়েছি। নর্মালি যে ফেস প্যাকটা আমি ইউজ করি সেটা না আমি আমার শ্বশুর বাড়িতে রেখে চলে এসেছি। আর যখনই যাই ওই বাড়ি থেকে আমাকে কি কি এই বাড়িতে নিয়ে আসতে হবে, বা এই বাড়ি থেকে কি কি ওই বাড়ি নিয়ে যেতে হবে, কিচ্ছু মাথায় থাকে না। যাই হোক, ওটা ওই বাড়িতেই পড়ে রয়েছে, তাই ঘরোয়া একটা মাস্ক আজকে অ্যাপ্লাই করছি। একটু ইনস্ট্যান্ট ট্যান উঠে যাওয়ার জন্য আমি দই আর বেসন নিয়ে নিয়েছি। আমার কাছে ওয়াইল্ড টারমারিকও আছে, তবে ওটা এই বাড়িতে নেই, ওই বাড়িতে আছে। ওটা একটু দিয়ে দিলেও খুব ভালো হতো। এই দই আর বেসনের একটা প্যাক বানিয়ে আপাতত আজকে সেটা অ্যাপ্লাই করছি পুরো মুখে। মুখে বলা ভুল, নেক দিয়ে এক্সপোজ এরিয়া যেগুলো থাকে সবটাতেই আমি অ্যাপ্লাই করছি। তবে মুখে আর নেকে ইউজ করার পর দেখলাম আর একটু রয়ে গেছে প্যাক, সেটা আবার ভালো করে হাতটাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এত প্রচণ্ড গরম, আর এই দই বেসনের যে প্যাকটা, এটা লাগালে না একটা ভেতর থেকে ঠান্ডা অনুভব হয়, যেটাতে স্কিনটাও কিন্তু খুব রিলিফ লাগে। চলো ভালো করে ফেস প্যাক মেখে, ফেস প্যাক বলা ভুল, এটা এমনি একটা প্যাক, ফেসে আমি হাতে সব জায়গাতেই মেখে নিয়েছি। চট করে এবার স্নানটা গিয়ে করে আসি, চলো। স্নান টান করে আমি এখানে চলে এসেছি, আর ওদিকে মনারও স্নান করা হয়ে গেছে। ওর সাথে আমি গল্প করছি, আর এখানে এবার করব স্কিন কেয়ার। তবে আমি এখানে বসেছি, ক্যামেরাতে ওকে একদম দেখা যাচ্ছে না, তাই কোথায় গেলে ওকে দেখা যাবে ক্যামেরায় সেই ব্যবস্থাই ও করছে। চলো ঝটপট করে একটুখানি স্কিন কেয়ার করে তাড়াতাড়ি করে ওপরে যাই, দাদাকে দুপুরের যে লাঞ্চটা সেটা সুন্দর করে গুছিয়ে খেতে দেবো।
সকাল থেকে যেহেতু আজকে জন্মদিন নিয়ে ব্যস্ত, ভালো করে আমি বেডটা আজকে একবার ক্লিনও করিনি। যদিও এই ঘরে এখন আর ঘুমানো হয় না, ওই দুপুরবেলা আমি একটুখানি থাকি, কিন্তু রাত্রেবেলা আমি ওই ঘরেই ঘুমাতে যাই, তাই ঘরটাও একবার ভালো করে ক্লিন করে নিলাম। চলো এবার আমি মনাকে নিয়ে যাব ওপরে, দাদার খাবারটা ভালো করে গুছিয়ে দেব। এই যে প্লেট আর বাটি আমি সমস্তটা এখানে বের করে আগে সাজিয়ে নিয়েছি, এটাতে দাদাকে ভালো করে খাবার দাবার গুছিয়ে দেব। তবে সকাল থেকেই আজকে মুষলধারে পড়ছে বাইরে বৃষ্টি। ওয়েদারটা একবার শুধু দেখো, পুরো ঘন কালো মেঘ আকাশে, চারপাশটা পুরো অন্ধকার করে এসেছে, আর তার সাথে হচ্ছে মুষলধারে বৃষ্টি। আর তার সাথে আজকে হলো দাদার জন্মদিন, লাঞ্চে হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া। চলো মাটনটার একবার মুখ দেখাই করিয়েই দিই তোমাদের সাথে। একদম তেল গড়গড়ে মাটন এখানে আমার মা রান্না করেছে, একদম কষা যাকে বলে আর কি। অবশ্যই এর মধ্যে আলু দেওয়া আছে। এর সাথে হয়েছে স্পেশাল চুনো মাছের চচ্চড়ি। আর এই যে পোলাওটা, বাসন্তী পোলাও, এটা সৃজা নিজের হাতে বানিয়েছে। আর এর সাথে ডাল আছে, 5 রকমের ভাজাও আছে, যেটা এখনও রেডি হয়নি। কবি 5 রকমের ভাজা এখানে বসিয়ে দিয়েছে। কুমড়ো ভাজা আর বেগুন ভাজাটা হচ্ছে, পটল ভাজা হয়ে গেছে। এরই সাথে আজকে একটুখানি ডিমও ছিল, তো সেটাও এখানে দিয়ে দিয়েছি। ডিম আর মাটনটা আমি এখানে বাটিতে বেড়ে নিয়েছি। দাদা খুব বেশি খাবার খেতে পারে না, তাই অল্প অল্প করেই ওর জন্য খাবার গুছিয়েছি। তো এক সাইডে দিচ্ছি ভাত। তবে পোলাওটা এবার কীভাবে পোলাওয়ের বাটিটা আমি উপর করব, সত্যি কথা কিছুতেই বুঝতে পারছি না, তাই সৃজা আমাকে এখানে একটুখানি হেল্প করে দিচ্ছে। যাক, একটুখানি ছড়িয়ে গেছে, কিন্তু আমি ম্যানেজ করে নিয়েছি। এক সাইডে দিলাম পোলাও, আরেক সাইডে আছে ভাত। একটুখানি স্যালাড কেটে নিয়েছি, এই স্যালাড দাদার খুব প্রিয়। আজকে যেহেতু দাদারই জন্মদিন, তাই ওর পছন্দ মতোই সমস্ত কিছু রান্না হয়েছে, যেগুলো খেতেও সবচেয়ে বেশি ভালোবাসে। স্যালাড দিয়ে দিয়েছি, আর এবার 5 রকমের যে ভাজাগুলো আছে সেগুলো অল্প অল্প করে সাজিয়ে দিচ্ছি। ওই যত যাই দাও, ওই ঘুরে ফিরে একটুখানি পোলাও আর মাটনই খাবে, তাও 5 রকমের ভাজা তো একটুখানি দিতে হয়। তাই ভেন্ডি ভাজা, একটা বেগুন ভাজা, আর তার সাথে 2টো পটল ভাজা আর একটু কুমড়ো ভাজা দেওয়া হয়েছে। দাদা এখানে খেতে বসে গেছে, আর দাদার সাথে সাথে আমরা সবাই ওখানে বসে যাব একদম সাইড দিয়ে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এই যে দাদার খাবার দাবার গুছিয়ে দিয়েছি, আমি দাদার খাবার দাবার গোছালাম, আর মা আমাদের বাকি সবার খাবার দাবার গুছিয়ে দিয়েছে। চলো এবার বসে পড়ি, ও খেয়ে নিক আর আমরাও খেয়ে নেব। পায়েসটা না এখন দিলাম না, কারণ সন্ধ্যাবেলা যখন কেক কাটবে তখন ওকে একবার একটুখানি ধান দুব্বো দিয়ে তারপর পায়েস খাইয়ে দেবে, সেই জন্য এখানে আর পায়েসটা আনিনি। সৃজা পেয়েছে তার সবচেয়ে পছন্দের খাবার, বাসন্তী পোলাও আর খাসির মাংস, তাই বললো আমি একটা বিগ বাইট নেব, সেটার একটা তুমি ভিডিও করো। খাবারটা হাতে নিয়েই বলছে হেভেন। যদিও আজকের পোলাওটা ওই বানিয়েছে, তাই নিজেই নিজেকে বাহবা দিচ্ছে। লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি আমি আমার ঘরে। সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা প্রচণ্ড বেশি ভালো লাগছে, পুরো একটা ঘুমের ওয়েদার। সুন্দর করে খাওয়া দাওয়া করে একটা জম্পেশ ঘুম দাও। আমি দইটা নিয়ে নিচে চলে এসেছি, বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। বৃষ্টি দেখতে দেখতে দইটা খাই, তারপরে একটুখানি রেস্ট নিয়ে নেব। সন্ধ্যাবেলা আবার একটুখানি বাজার যাওয়ার আছে। রেস্ট আর আজকে নিইনি, কারণ আমি আর মনা মিলে গল্প করছিলাম। ইতিমধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে, চলো আনবক্সিং করে দেখি এর মধ্যে কি আছে। তবে আনবক্সিং করার জন্য একটু ছুরি বা কাঁচি চাই, যেটার একটাও কিছু খুঁজে পাচ্ছিলাম না বলে এই টেস্টারের মাথা দিয়েই আজকে এই পার্সেলটাকে আনবক্সিং করব। বেশ কয়েকটা জিনিস আমি হোম ডেকর অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে অর্ডার দিয়েছিলাম বেলা ভেটার এই অ্যারোমেটিক ক্যান্ডেলটা, সেটা আজকে ডেলিভারি হয়েছে। বক্সটা খুলতেই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো খুলে দেখি ক্যান্ডেলগুলো কেমন হলো দেখতে। ইচ্ছা আছে আশিস আসার আগেই ওর ঘরটাকে খুব সুন্দর করে ডেকোরেট করতে। পার্সোনালি এই ক্যান্ডেলগুলো এর আগে আমি কখনো কিনিনি, তবে আমি যখনই এগুলোকে দেখেছি খুবই ভালো লাগে আমার। মনে হয় ঘরে সুন্দর করে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগবে। 4টে 4 রকম ফ্র্যাগ্রেন্সের এসেছে।
তবে এখানে আমার থেকেও বেশি এক্সাইটেড মনা, ওরও খুব পছন্দ হয়েছে এগুলো। এই যে ওই হাতে করে করে তোমাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছে, 4টে 4 রকমের ক্যান্ডেল। সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, বললাম তোমাদের একটুখানি বাজারে যাওয়ার কথা আছে। এখন বাজারে যাওয়ার মেন কারণ হলো সৃজা আর মনার মধ্যে যুদ্ধ। এই যুদ্ধের যে কারণে যুদ্ধটা বেঁধেছে সেটা হলো ক্লে। সেই ক্লে দিয়ে বিভিন্ন ধরনের হাতের কাজ করে না, সেই ক্লে এই যে মায়ের হাতে রয়েছে। চলেও এসেছি আমরা দোকানে, সৃজার কাছে ক্লে ছিল, সেটা দিয়ে মা মনাকে একটা স্নেল বানিয়ে দিয়েছিল। তো স্নেলটা সেদিনকে দুজনে মিলে মারামারি করতে গিয়ে মনার পায়ের তলায় চাপা পড়ে যায় আর একদম পুরো নষ্ট হয়ে যায় স্নেলটা। এবার সৃজার কাছে আর ক্লে নেই যেটা দিয়ে মনাকে আবার স্নেল বানিয়ে দেওয়া যাবে। তো ওর স্কুলের আবার হাতের কাজেও স্নেলটা লাগবে, যার জন্য এখন আবার বাজারে আসা হয়েছে একটুখানি ক্লে নেওয়ার জন্য। সারাটা দিন বেচারা অনেকবার বলেছে যে কখন বাজারে যাবে, কখন বাজারে যাবে। ওকে বলে বলে রেখেছি যে সন্ধেবেলা যাব। এই যে কোন কোন কালারের ক্লে ওর দরকার সেই কালারগুলো ও বেছে নিচ্ছে। এই আমাদের কাকু তো গোটা বক্সটা ওর সামনে খুলে দিয়েছে, তবে ওর বেশ কয়েকটা পার্টিকুলার কালার দরকার, সেইগুলোই ও বেছে নিচ্ছে। পছন্দসই সমস্ত কালারই তো পেয়ে গেছে, তবে স্নেলের চোখ করার জন্য হোয়াইট কালারের প্রয়োজন ছিল, যেটাই শুধুমাত্র দোকানে মিসিং। ওইটা দে না, দেখতে ভালো লাগবে, এখানে দে। সব লাইট জ্বলছে। কি রে, দুদিন আগে একটা গেল কোথায়? Birthday to you, happy birthday to you, happy birthday dear Dada, happy birthday to you.